আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে গতকাল। রাজনৈতিক দলগুলো ভোটারদের কাছে টানার যুদ্ধে নেমে পড়েছে অলরেডি। দেশ বিদেশে ছড়িয়ে থাকা ভোটারদের কদর যেন বেড়ে গেছে বহুগুণ। বরাবরের মতোই নির্বাচন আসলে ভোটারদের কদর যেমনি বাড়ে, ঠিক তেমনি এবারও ভোটারদের কদর বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত নেতাদের দেখা পাওয়া যায় না বছরের পর বছর, নির্বাচন এলেই তারা ছুটে যায় ভোটারদের দ্বারে দ্বারে। সারা বছর মসজিদে যাওয়ার খবর নেই, টুপি জুব্বা পরে ভোট আসলেই নেমে পড়েন রাজপথে, জড়িয়ে ধরেন রিক্সা চালককে, ছুটে যান মাঠে ঘাটে, নেমে পড়েন কাদায়, বসে পড়েন মাটির ফ্লোরে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশেও ওই পুরনো প্রচারণার, ওই পুরনো লেভাসের কোনো ব্যত্যয় ঘটেনি, বরং সেটিই পুনর্বহাল থেকেছে। যাই হোক, আমরা দেখব গতকাল রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণায় আমরা কি দেখলাম এবং কি নতুন বার্তা পেলাম, ভোটাররা কি বার্তা পেলেন। প্রচার প্রচারণার প্রথম দিনে সবচেয়ে বেশি সমাবেশ করেছেন অথবা নির্বাচনী জনসভা করেছেন বা পথসভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার শ্বশুরালয় সিলেট থেকে এই নির্বাচনী প্রচারণার যাত্রা শুরু করেন। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ সহ 7টি জেলায় তিনি একই দিনে সফর করেন এবং নির্বাচনী সভা করেন। ভোটারদের কাছে পৌঁছে দেন তার ও তার দলের বার্তা। তিনি সকালে নির্বাচনী জনসভা শুরু করে জেলায় 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 রাতে, যেটি আমরা এর আগে খুব বেশি দেখিনি, হয়তো গ্রাম অঞ্চলে কিছু উঠান বৈঠক মধ্যরাতে হয়তো সেটা হয়তো আমরা দেখতাম, কিন্তু এবার আমরা যেটি দেখলাম রাত 12টায়, 2টায়, 4টায়, সর্বশেষ মনে হয় নারায়ণগঞ্জে রাত 3:30, 4টা বা 4:30টার দিকে তিনি বক্তব্য রেখেছেন। তো এই যে রাত বিরাতে দিন রাত একাকার করে তিনি ভোটারদের কাছে তার দলের এবং তার বার্তা পৌঁছে দিচ্ছেন, এর একটি মাত্র উদ্দেশ্য ভোটারদের ধানের শীষের পক্ষে টানা, ভোটারদের কাছে তাদের বার্তা পৌঁছানো। মিডিয়ার কল্যাণে আমরা দেখেছি তারেক রহমান কি বার্তা ভোটারদের কাছে পৌঁছিয়েছেন। আপনারা কি তারেক রহমানের এই যে গতকালের নির্বাচনী প্রচার অভিযান, তাতে নতুন কোনো বার্তা পেয়েছেন? কমেন্টে জানাবেন। আমি তো দেখেছি তারেক রহমান সেই পুরনো বার্তাই দিয়ে চলেছেন, ওই এক ফ্যামিলি কার্ড, ওই এক যুদ্ধাপরাধ বা স্বাধীনতা বিরোধীর ধোয়া তোলা, সেই এক জান্নাতের টিকিট সংক্রান্ত কথাবার্তা। নতুন তেমন কিছু কিন্তু পাইনি। কিছু বিষয় খুব ব্যতিক্রম লেগেছে এবং খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে তিনি সিলেটের একটি জনসভার মাঠ থেকে একজন কর্মীকে ডেকে নিলেন, এটিএম হেলাল সম্ভবত তার নাম, তাকে ডেকে নিলেন হাজি, তাকে প্রশ্ন করলেন, এটি একটু নতুন লেগেছে। আবার কোন একটি জনসভায় তিনি একজন বয়স্ক মানুষকে তার নিজের চেয়ারে বসতে দিয়েছেন। এখন এটি কি আসলে রাজনৈতিক স্ট্যান্ডবাজি, নাকি উনি ইন্টেনশনালি করেছেন, নাকি স্বভাবজাত ভাবেই করেছেন, সেটি আপনারাই বলতে পারবেন যারা তাকে দীর্ঘদিন ধরে দেখে আসছেন সোশ্যাল মিডিয়ায়, অনলাইনে কিংবা রাজনীতির মাঠে। অন্যদিকে জামাত ইসলামের কথা যদি বলি, 10 দলীয় জোট, জামাত যেই জোটের অঘোষিত নেতৃত্বে রয়েছে, যদিও তারা বলে থাকে 10 দলীয় জোটের, এটা কারো নেতৃত্বে না, 10 দলীয় একটি সমঝোতা। কিন্তু আমরা দেখতে পাই এই জোটের মূল নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জামাতও গতকাল আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নেমেছে ঢাকা 15 আসনে 10 দলীয় জোটের একটি সমাবেশের মাধ্যমে, যেই সমাবেশে 10 দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আপনারা কি বলতে পারবেন জামাতের সেই 10 দলীয় জোটের সমাবেশে ভোটারদের জন্য, সাধারণ মানুষের জন্য নতুন কি বার্তা ছিল? ভোটের প্রচার অভিযানের প্রথম দিনে নতুন এমন কি বার্তা ছিল যেটি জামাত কিংবা 10 দলীয় জোটের নেতারা এর আগে কখনো বলেনি? ভোটের প্রচার এমন কোন বার্তা দিয়ে তারা শুরু করলেন যেটি একেবারেই নতুন? কমেন্টে জানাবেন। আমি কিন্তু জামাতেরও বা 10 দলীয় জোটেরও এই প্রচার অভিযান শুরুর যেই সমাবেশ, সেখানে নতুন কিছু পাইনি, তবে ব্যতিক্রম কিছু বিষয় ছিল যেটি তারা এর আগেও বারবার বলেছে, তাদের নেতাকর্মীরা বা তাদের অ্যাক্টিভিস্টরা বলেছে সোশ্যাল মিডিয়াতে। যেমন বিএনপির ফ্যামিলি কার্ডকে তারা নানানভাবে সমালোচনা করেছে এবং বলেছে
একজন বলেছে যে 2000 টাকার ফ্যামিলি কার্ড আনতে 1000 টাকা ঘুষ দিতে হবে নাকি, সেই সন্দেহ প্রকাশ করেছে। আরেকজন বলেছে আমরা এই ধরনের ফ্যামিলি কার্ড দিতে চাই না, আমরা অঘোষিত যে ট্যাক্স নেওয়া হয় সেগুলো বন্ধ করতে চাই, রাস্তার পাশে দোকান থেকে ফুটপাত থেকে অঘোষিত যে ট্যাক্স মানে চাঁদার কথা তিনি বলেছেন সেটি বন্ধ করতে চান। অবশ্যই এটি একটি ভালো বিষয়, তবে এটি নতুন নয়, এই কথা তারা বরাবরই বলে আসছেন। পাশাপাশি কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। আপনারা জানেন যে চকবাজারে ওখানকার জামাতের যে প্রার্থী তার প্রচারণার সময় 2 জন ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তারা কি জামাতের লোক নাকি জামাতের লোকদের ক্ষতি করার জন্য সেখানে অস্ত্র নিয়ে এসেছিলেন সেটি এখনো প্রমাণিত নয়। তবে আশার সংবাদ হলো এই, তাৎক্ষণিক তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরবর্তীতে চকবাজার থানা ঘেরাও করে জামাত সমাবেশও করেছে। অন্যদিকে আরেকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে কেরানীগঞ্জে। সেখানে একজন ওয়ার্ড বিএনপি নেতাকে দুর্বৃত্তরা গুলি করেছে বিএনপির অফিসের সামনে। সর্বশেষ তথ্য অনুযায়ী গুলিবিদ্ধ সেই নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যাই হোক বন্ধুরা, নির্বাচনী প্রচার অভিযান শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর। আপনারা অবশ্যই তাদের প্রচার প্রচারণা দেখবেন, তাদের আশ্বাস কি থাকে জনগণের প্রতি, তারা কি ধরনের কমিটমেন্ট দেয়, তাদের নির্বাচনী ইশতেহার কি থাকে, এগুলো অবশ্যই বিবেচনায় রাখবেন। তবে এইগুলো দেখে বা এই কয়েক দিনের আশ্বাস, কমিটমেন্ট, প্রচার প্রচারণা, জোয়ার, এগুলো দেখে কাকে ভোট দিবেন সেই সিদ্ধান্ত নেবেন না। নিশ্চয়ই আপনার সিদ্ধান্তের ক্ষেত্রে এইগুলো প্রভাব রাখবে বা এইগুলো আপনি বিবেচনায় রাখবেন, কিন্তু শুধুমাত্র এই 18-20 দিনের প্রচার অভিযান, প্রচার কৌশল, এই 18-20 দিনের জনসমর্থন বা গণজোয়ার দেখে নির্বাচনে কাকে ভোট দেবেন এই সিদ্ধান্ত নিলে নিশ্চয়ই আপনার ভুল হওয়ার সম্ভাবনা এড়ানো যায় না। আগের ভিডিওতে বলেছিলাম অবশ্যই আপনি দেখবেন আপনার এলাকায় কে সৎ, কে নির্ভরযোগ্য, কে জনগণের পাশে থাকে, কে জনগণের জন্য কাজ করে, কে দুর্নীতি পরায়ণ না, কে ন্যায় পরায়ণ, নীতিবোধ সম্পন্ন, এমন একজন মানুষকে আপনি ভোট দিয়ে সংসদে পাঠাবেন। একটি কথা মনে রাখবেন, সংসদ সদস্যরা সংসদে যায় এই রাষ্ট্রের জন্য আইন প্রণয়ন করতে, এই জনগণের জন্য আইন প্রণয়ন করতে। যারা সংসদে যায় এই রাষ্ট্রের ফান্ডামেন্টাল উন্নয়ন তাদের দ্বারা হয়ে থাকে। সেখানে আপনি অবশ্যই একজন সৎ মানুষকে পাঠাবেন, একজন শিক্ষিত মানুষকে পাঠাবেন, আর অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দেবেন। আজকের মতো এখানেই, দেখা হবে আগামীকাল আগামী পর্বে। আসসালামু আলাইকুম।